ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়েছে। রিটকারী বাম জোট মনোনীত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি.এম. ফাহমিদা আলম জানান, ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিল ফরহাদের, তবে আইনিভাবে মোকাবেলার ঘোষণা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এই প্রার্থীর। এছাড়া বৃষ্টি উপেক্ষা করে প্রার্থীদের চলছে নির্বাচনী প্রচার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশের সর্বোচ্চ আদালতে। সকালে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বাম জোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক বি.এম. ফাহমিদা আলম। পরে এক সংবাদ সম্মেলনে রিটকারী জানান, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ছাত্রলীগের কমিটিতে ছিলেন ফরহাদ। তিনি রাজনৈতিক পট পরিবর্তনে এখন আবার ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে প্রার্থী হয়েছেন। তবে নিজের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটকারীকে শুভেচ্ছা জানান ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত এই জিএস প্রার্থী। এ সময় তিনি সকল বাধা বিপত্তি ও অপকৌশল উপেক্ষা করে এগিয়ে যাওয়ার আশাও ব্যক্ত করেন। এদিকে সকাল থেকে বৃষ্টি থাকায় কিছুটা ঢিলেঢালা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে জমে ওঠে ডাকসু ও হল সংসদের নির্বাচনের প্রচার। ক্যাম্পাসে শিক্ষার্থী উপস্থিতি তুলনামূলক কম থাকায় বিভিন্ন হল ঘুরে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আমাদের প্যানেলের নামই দিয়েছি ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ, কারণ আমরা বিগত দিনের কৃষি কারোটাকে রাজনীতি ফেরত দিতে চাই না। আর আমাদের স্লোগান হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স। স্টুডেন্টদেরকে ক্ষমতায়ন নিয়ে আমি প্রথমে এই কাজ করবো, গঠনতন্ত্রটাকে চেঞ্জ করবো, যাতে আমাদের এই যে বেসিক রাইটসগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আগে কাজ করতে পারি। এইসব একটি ভীতিকর পরিবেশ তৈরি হচ্ছে, এইগুলোর বিপক্ষে আমরা বলছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই এখানে অভিভাবক সুলভ আচরণ করতে হবে। আচরণবিধি লঙ্ঘন নিয়ে ক্ষোভ থাকলেও নির্বাচনে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় আছে বলে মন্তব্য করছেন সাধারণ শিক্ষার্থীরা। অলিউল রনি, নাগরিক, ঢাকা।